বছরের অভিজ্ঞতা না। আচ্ছা, রেকর্ডিং চালু করলাম, চালু শুরু করি। আচ্ছা আচ্ছা। প্রজেক্টটা এমনি আচ্ছা। পিছিয়ে আছি। আপনি কি ক্রুডটা ভালো মতো দেখছেন? CRUD। যতটুকু কারণ করছেন ভুল করি নাই। প্রজেক্টে প্রজেক্টে ম্যাক্সিমাম টাইমে আমি ওই যে ক্রুডটাই ব্যবহার করবো, নয়তো প্রজেক্ট বুঝতে সমস্যা হয়ে যাবে। হুম। ওই যে পিএইচপির মধ্যে কানেকশনের ভিতরে কোয়ারি, এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে রান করলাম। Choose the company option. Provide your company details, including the company name, website, industry, and organization type. ভিডিও Upload ছাড়ছে the কে? company at the company deadline. অসীম ভাই ভিডিও ছাড়ছে। Then fill it অসীম for the ভাই, হুম। হ্যাঁ ভাই, এবার ঠিক আছে। স্যার বিসমিল্লাহ খাওয়া শুরু করে দিই। আচ্ছা, মনোযোগ দেন। জ্যামটা আমার এখানে নাই। অনেক জ্যামটা পোর্টেবল ভার্সন ওইখানে অন করা আছে। 257 আপনারা হচ্ছেন প্রজেক্ট ফোল্ডারে, তাই না? প্রজেক্ট বই মাইস্কল চালু আছে, আসছে। লোড হইতে সময় লাগতেছে কেন? আচ্ছা সোহাগ জ্ঞানালোকে ভাই, প্রজেক্ট। লিঙ্কডইন প্রোফাইলে কি পেজে কনভার্ট করা যায়? এটা ফেসবুকের নিয়ে মতো? আপনার সাথে আলাপ করবো নি, এখন ক্লাস করি আচ্ছা নাকি? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। রাজা, হ্যাঁ, সব করা যায়। মনে নেট স্লো, এর জন্য লোড হতে টাইম লাগছে। হ্যাঁ, যে হোম লগ ইন আছে, রেজিস্ট্রেশন আছে। রেজিস্ট্রেশন করলে কি রেজিস্ট্রেশন হচ্ছিল? ডাটাবেজে আমারটা তো ডাটা হয়। যাচ্ছে না? আমারটাই যাচ্ছে। জি হ্যাঁ হ্যাঁ, হয়, রেজিস্ট্রেশন লগ হয়ে ইন গেছে। হয়, সবই হয়। আর সাইকেল, ওই রুমে আমার চশমা আছে, একটু নিয়ে এসো তো। পিএইচপি। ডাটাবেস আপনি তো যায়। হুম। হ্যাঁ, ওইটাই প্রজেক্ট 257। ইউজার্স, আচ্ছা ঠিক আছে। ইউজার্স এর মধ্যে দেখি কোন ইউজার আছে নাকি। আচ্ছা আছে। আচ্ছা, পাসওয়ার্ডও ঠিক করে দিচ্ছি, তাই তো? এটা হচ্ছে জি আমার স্যার। লগ ইন। কি হয় আমার? হয় দেখি হয়, হয় আপনারটা কিনা। হয়। আচ্ছা, এক থেকে। আচ্ছা, ওকে, দেখি। ইয়েস, লগ ইন সাকসেসফুল। আচ্ছা, আসেন আমরা অ্যাডমিন প্যানেল বানাইছি, বানাইনি তো? না। একটা অ্যাডমিন প্যানেল বানাই, হ্যাঁ। অ্যাডমিন প্যানেল বানায়, সেখানে প্রোডাক্ট অ্যাড করি, যেহেতু ই কমার্স সাইট আমাদের দুনিয়ায় হচ্ছে প্রোডাক্ট নিয়ে। তো প্রোডাক্ট অ্যাড করব, প্রোডাক্ট গুলা যাবে ডাটাবেজে। তারপর ডাটাবেজ থেকে এখানে ফ্রন্ট এন্ডে এসে ইউজারকে আমি প্রোডাক্ট দেখাবো, হ্যাঁ। তো এগুলো বড় কাজ আচ্ছা। অনেক। আপাতত প্রোডাক্ট অ্যাড করি। অ্যাডমিন প্যানেল কি কোডিং করে বানাবো নাকি ডাউনলোড করে মানুষ করবো, কোনটা বলেন? কোডিং কোডিং। কোডিং করে বানাবে না? আচ্ছা। এখানে তো অনেক পেজ আছে, তাহলে একটা পেজ নিয়ে নি। না, অ্যাডমিনের জন্য অনেক পেজ থাকবে, হ্যাঁ, সমস্যা হচ্ছে এই জায়গায়। অ্যাডমিনে প্রোডাক্ট অ্যাড করার একটা পেজ থাকবে, অর্ডার অ্যাড করার পেজ থাকবে, তাই না? তারপরে আবার কি, আহ, অনেক বেশ। অনেক পেজ। তো ওই পেজ গুলো আমার এডিট করতে হবে। তো এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, অ্যাডমিনে আহ একটা আলাদা ফোল্ডারই করতে চাচ্ছি, মূল কথা যেটা। হ্যাঁ, ওকে, অ্যাডমিন নামে একটা আলাদা ফোল্ডার করলাম। এইটা আমি এখন আমার ওই যে নেভিগেশন বার আছে না, নেভিগেশন বারে অ্যাড করে দিই অ্যাডমিন প্যানেল। তো এখানে দেখেন নেভ বার কই আছে? কম্পোনেন্টের মধ্যে আছে নেভ বার, তাই না? কম্পোনেন্টের ভিতরে। আচ্ছা, এটা সেশন ইউজার, এটা কি নেম আসছে, তাই না? আমার কি ইউজারের মধ্যে কি কোনো রোল আছে নাকি ডাটাবেজে? দেখি তো। আছে, রোল আছে। ডাটাবেজে, হ্যাঁ, রোল নামে একটা ঘর আছে। তো আমি যেটা লগ ইন করছি, হ্যাঁ,
সেটা আমি ইউজার না লিখে সেটাকে আমি এই যে অ্যাডমিন সিলেক্ট করে দিই রোলটা। ঠিক আছে, তাহলে আচ্ছা, এটা একটা দিলে কি অ্যাডমিন হবো? ইউজার, তাহলে যখন আমি ডাটাবেস থেকে ডাটা কল করব, আমার এই রোল ঘরে কি ডাটা আসবে, আমার ভ্যালু কি, রোল কি, আমি অ্যাডমিন। অ্যাডমিন। হ্যাঁ, এটা তো ডাটাবেসের প্রত্যেকটা ডাটা, তাই না? সোহাগ রানা সে কি ইউজার, আকরাম খান সে কি ইউজার, আর হচ্ছে আমার নাম এটা, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ডেই আমার রোল কি, অ্যাডমিন। এটা তাহলে স্যার ডাটাবেস থেকে আমরা আসবে। হ্যাঁ, তো আমরা বলো। দুইজন কখন অ্যাডমিন হব? যদিও এখান থেকে করে দিই না তো হবেন না, না তো ইউজারই থাকবেন। ও, আচ্ছা, ও, এখানে কি দেওয়া লাগবে? এখানে আমি একটা পেজ আনি ফার্স্টে, যে এখানে যে অ্যাডমিন প্যানেল এরকম কিছু একটা নিয়ে আসি, যান ইয়া করে বললাম হচ্ছে গিয়ে অ্যাডমিন। কিছু কি নিয়েছেন এখন? কিছু করি নাই, জাস্ট হচ্ছে একটা লাইন ডুপ্লিকেট করছি যাতে এখানে যে অ্যাডমিন লেখাটা আসে, রিলোড ও, দিলে যাতে হচ্ছে গিয়ে অ্যাডমিন লেখাটা আসে, যে অ্যাডমিন লেখাটা। কিন্তু এখানে ক্লিক করলে আমাকে ওই যে চেঞ্জ পাসওয়ার্ড পেজে নিয়ে যাবে, যেটা আমি চাচ্ছি না। এই অ্যাডমিনে ক্লিক করলে আমাকে অ্যাডমিন প্যানেল নিয়ে যাবে। চেঞ্জ পাসওয়ার্ডে কেন নিচ্ছে, এই যে এখানে বলে দেওয়া আছে পাসওয়ার্ড চেঞ্জ, এই পেজে নিয়ে যাবে। আমি বললাম হচ্ছে গিয়ে তুমি অ্যাডমিনে ক্লিক করলে এক ফোল্ডার উপরে উঠো, অ্যাডমিন নামে এই ফোল্ডারটাই ঢুকে যাও, দেখি স্যার এইটুকু কাজ করে কিনা। হ্যাঁ বলুন। আমার ঘরে কোডে ওই যে ওরকম আপনি যেরকম ফাইল আসলো না, হুম হুম। ডট ডট দিলেন স্ল্যাশ, আমার ঘরে তো আসে না। উম, কেন আসে না? কি জানি কোনো এক্সটেনশন আমার আছে তো নাকি? না, আমার তো বাসায় আসে, আবার ইয়াতেও আসে, অফিসে কাজ করি অফিসেও আসে, অটোমেটিক চলে আসে। আমারটা তো দেখেন আসে না। প্রজেক্টটা ফোল্ডারটার উপর রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ কোড এভাবে ওপেন করছেন কিনা। আচ্ছা, আমার এখানে সমস্যা হচ্ছে, আচ্ছা না সমস্যা নেই, ঠিক জায়গা মতোই আসছে। অ্যাডমিন ফোল্ডারের ভিতরে কোনো ইন্ডেক্স ফাইল নেই, হ্যাঁ, এই জন্য এই সমস্যা। ইন্ডেক্স ডট পিএইচপি নিয়ে নিই। আবার এখানে যাই অ্যাডমিন ফোল্ডারে, ইয়েস অ্যাডমিন ফোল্ডার এসে গেছে, তাই না? এখানে ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটা রানও হয়ে গেছে, কিন্তু ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলে কোনো কোড নেই, এর জন্য কিছু দেখতে পারতেছি না। কিন্তু এই অ্যাডমিনটা আমি সবাইকে দেখতে দিব না, হ্যাঁ, শুধুমাত্র অ্যাডমিনকে দেখতে দেব। তো সেই জন্য আমি কি করতে পারি, কই আছে, নেভিগেশন বারে যাই। নেভিগেশন বারে এই অ্যাডমিনটা আমি একটা পিএইচপি ব্লকের মধ্যে নিয়ে নিই, হ্যাঁ। একটা পিএইচপি ব্লক শুরু করলাম, আরেকটা পিএইচপি ব্লক শেষ করলাম, শেষটা নিচে নিয়ে নিলাম যাতে এলআইটা দুই ব্লকের মাঝখানে চলে আসে। তাহলে লাভ কি, এখানে আমি একটা ইফ কন্ডিশন নিতে পারবো, যেটার ভেতরে একটা শর্ত থাকবে, সেই শর্ত যদি ওকে থাকে তাহলে নিচের এই যে সেকেন্ড ব্র্যাকেটটা ওইখানে না দিয়ে এখানে শেষ করলাম, তাহলে এই দুই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে যে কোডটা সেটা রান হবে যদি এখানে শর্ত থাকবে। কি শর্ত হতে পারে, এই যে ডলার সেশন ইউজারে, তো আমি লগ ইন করার পর ইউজারের সব তথ্য আছে অ্যারে আকারে, তাই না? এইটুকু মানে হচ্ছে ইউজারের সব তথ্য অ্যারে। তো এই অ্যারের মধ্যে ডাটাগুলো কি আছে, অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে আছে। তার মানে হচ্ছে কি এটার ভেতরে ঢুকে আমি এই যে নেম দিলে নাম আসতেছে, তাহলে এখানে আমি ডাটাবেজে কি আছে, ডাটাবেজে আছে হচ্ছে ঘরের নাম হচ্ছে রোল, ROLE রোল। তাহলে আমি যদি এখানে রোল লিখে দিই, হুম, তাহলে হচ্ছে গিয়ে এই রোলটা চলে আসবে। তাহলে এইটুকু দিলে আমার ইউজারের রোল কি আমি সেটা দেখতে পারবো। ইনভাইটেড স্যার কমার রোল ভিতরে ইনভাইটেড কমার মধ্যে। হ্যাঁ। হুম, ভুল করেছিলাম, আচ্ছা। তো এইখানে বললাম এই রোল সমান সমান যদি কি হয়, কি হয় বলেন তো, যদি অ্যাডমিন হয়, তাই না? অ্যাডমিন কি বড় হুম, হাতের না ছোট হাতের? ছোট ছোট হাতের। হাতের। ওকে, তাহলে নিচের এটা দেখা। কিন্তু এখন দেখবেন যে ও এটা দেখাচ্ছে না, একটা রিলোড দিই, রিলোড দেওয়ার পরে যে আমি এটা আসিফ ভাবে ক্লিক করি, দেখেন অ্যাডমিন আছে নাই। কিন্তু আমি যতদূর জানি আসিফ হাবিব তো অ্যাডমিন, কিন্তু তাহলে কেন দেখাচ্ছে না? আসিফ হাবিব যে অ্যাডমিন এটা লোড হয় কখন জানেন, যখন হচ্ছে আমরা ওই যে লগ ইন করি না, লগইন এর সময় এই যে দেখেন সেশনের ভিতর ডাটাটা দিয়ে দিছি আমরা, সেশন ইউজার। তো
আমি যখন লাস্ট টাইম লগ ইন করেছি তারপরে গিয়ে আমি ডাটাবেজে ডাটাটা চেঞ্জ করছি, কিন্তু সেশনে তো ডাটাটা গেছে লগ ইন করার সময়। তো যখন লগ ইন করছিলাম তখন তো আমার রোল কি ছিল? ইউজার ছিল। কিন্তু এখন যেহেতু অ্যাডমিন করছে, একটা কাজ করে আমি লগ আউট দিয়ে আবার লগ ইন করি। লগ আউট দিয়ে লগ ইন করার পর এখন যখন আমি এটাকে রান করতে যাচ্ছি তখন দেখি যে হ্যাঁ, লগ ইন সাকসেসফুল। এখন যদি আসি, হ্যাঁ, এই যে অ্যাডমিন দেখাচ্ছে, কিন্তু একটু আগে কিন্তু এই অ্যাডমিন দেখাচ্ছিল না। তার মানে শুধুমাত্র অ্যাডমিন লগ ইন করলেই তাকে এই অ্যাডমিনটা দেখাবে। অন্য কেউ যদি লগ ইন করে তাহলে কিন্তু অ্যাডমিনটা দেখাবে না। যেমন এই সোহাগ নাকে আমি কপি করে নিয়ে যাই, কপি করে নেওয়ার পরে এখানে লগ ইন এ বলি হচ্ছে ইমেল অ্যাড্রেস সোহাগ রানা, পাসওয়ার্ড সম্ভবত 1 থেকে 8। আমি বলি লগ ইন সাকসেসফুল। এই যেখানে সোহাগ রানার নামও চলে আসছে, কিন্তু এখানে অ্যাডমিন প্যানেল আসে নাই, কারণ সোহাগ রানা অ্যাডমিন না। শুধুমাত্র যে অ্যাডমিন, তার রোলে অ্যাডমিন থাকবে, সেই লগ ইন করতে পারবে, তাই না? জি। তো এইভাবে আমি ওই রোলটা এখানে ফিক্সড করে দিলাম, সেশনের মধ্যে যে রোলটাকে ধরে ফিক্স করে দিলাম। হ্যাঁ, এই যে এটা মনে পারে যে সেশনের ভিতরে রোল যদি অ্যাডমিন হয় তাহলে এটা দেখানোর দরকার নেই। ঠিক তেমনি আরো সিকিউর করার জন্য আমার এখানে যে অ্যাডমিনের ইন্ডেক্স ডট পিএইচপি আছে, এইটার মধ্যে আমি কি করতে চাচ্ছি, এইটার মধ্যে সিকিউর করার জন্য কাজ করতে চাচ্ছি যে কেউ যদি লগ ইন ছাড়া আসে এবং তার রোল যদি অ্যাডমিন না হয়, তাহলে তাকে এখান থেকে বের করে দাও। তাহলে এখানে বলে এফ সেট, স্যার, যাই লগ ইন বলেন করতে পারবো অবশ্যই। তাই তো অ্যাডমিনও, হুম, মানে যে আমরা যেসব সেট আপ করবো ফুললি, যাই হ্যাঁ, লগ ইন করতে পারবো, মানে সে হ্যাঁ, তো প্রথমে রেজিস্টার করবো তারপরে লগ ইন করতে পারবো, লগ ইন তাই তো? করতে পারবে, হ্যাঁ হ্যাঁ, তার আগে সে পারবে তো, না। হ্যাঁ, সে তো অ্যাডমিন হয়ে গেল, তাহলে তাকে আর বাইর করে দেওয়ার কি দরকার? মানে না, কি অ্যাডমিন সেট আপ হবে না। করতেছে? কেউ যদি লগ ইন করে তাহলে সে কি হবে, যে এইটা হবে, কি হবে? ইউজার হবে। ইউজার। এই যে নতুন রেজিস্ট্রেশন করলো সে ইউজার হবে, সে অ্যাডমিন হবে না। তাহলে তো অ্যাডমিন ইউজার যে কোন সময় হবে? অ্যাডমিন, যদি আপনি এখানে এসে অ্যাডমিন বানায় দেন, এই যে এখান থেকে অ্যাডমিন যদি ও, বানায় দেন তাহলে হবে, তা না হলে হবে না। এ- এখন অনেকে বলতে পারেন যে স্যার, কেউ, আমি তো আর ডাটাবেজে গিয়ে অ্যাডমিন বানাইতে বলতে পারি না আমার ক্লায়েন্টকে। তখন কি করবেন আপনি? হুম, আলাদা সেকশন বানাই দিবেন অ্যাডমিন প্যানেলের মধ্যে, যে কোনো ইউজারকে রোল চেঞ্জ করা যাবে। হুম। কেমন জানি আচ্ছা, বুঝলাম না। উম এটা কি সেট করা আছে ইউজার, তার মানে এইটুকুর মানে হচ্ছে সে লগ ইন করা আছে নাকি চেক করতেছে। দেন ওই যে টোকেন দিছে না আলাদা করার জন্য, টোকেনটা চেক করতেছে। টোকেনটা মনে আছে? টোকেন, এই যে একটা হুম। টোকেন দিয়ে দিচ্ছে। ওই, এই যে টোকেন, কোডম্যান বিডি 257, এই টোকেন ছাড়া হবে না। দেন থার্ড যে বলি, ডলার আন্ডারস্কোর, এই, এটা ইউজার কেন দূর, এটা কি হবে? সেশন, তাই না? SESSION, সেশন। সেশন থেকে ইউজার নিব, সেশন থেকে টোকেন নেব, এবং বললাম সেশন ইউজার রোল যদি অ্যাডমিন থাকে। এখানে অ্যান্ড টেনে এর জন্য কান্নাকারি করতেছে। তার মানে রোলটা কি? যদি অ্যাডমিন থাকে তাহলে এখানে কাজ করতে চায়, তাহলে আমি এগুলো উল্টাই দিই। উল্টে কিভাবে দিই? যদি এটা সেশনটা ইউজার না থাকে, এবং টোকেনটা যদি এটা না হয়, এবং এই যে নট চিহ্ন দিয়ে দিলাম, নটটা এখানে দিয়ে দিই, রোল কি যদি অ্যাডমিন না হয়, ঠিক আছে? এই তিনটা দিয়ে দিলাম। এখন কি করা যায়? অ্যাডমিন যদি না হয়, ঠিক আছে, তারপরে আরেকটা কাজ করি, ইউজার টোকেন রোল নিলাম। এখন একটা কাজ করি যে হচ্ছে কি আপনার, এটা এন্ড এর জায়গায় অর দিয়ে দিই। কেন অর দিয়ে দেবো? মানে যে কোনো একটা যদি মিস যায় তাহলে আমি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব।
তাহলে ঘাট ধাক্কা দেওয়ার কোডটা কি? ঘাট ধাক্কা দেওয়ার কোড হচ্ছে হেডার লোকেশন এক ফোল্ডার উপরে কিছু পাঠাবে। চলেন দেখি আমার ইয়াতে আসার চেষ্টা করি। আবিরে গিয়ে অ্যাডমিন দিলাম, আমাকে আগেই বাইর করে দিছে, দেখছেন? মানে অ্যাডমিন আপনি হিসাবে লগ ইন পেজে করতে আছেন। হম, আমাকে অ্যাডমিন থেকে বের করে দিছে, কারণ এখানে আমি অ্যাডমিনের কোডটা তাহলে ঠিক মতো লিখতে পারি নাই। আচ্ছা, নট সেশন কেন দিচ্ছে এখানে? সেশন এটা একটু কাটিত, এটা এখানে বলুন। না, বের করে দিচ্ছে। আচ্ছা ভাইয়া, ওই অ্যাডমিনের প্রোফাইল আর কাস্টমার লগ ইনের প্রোফাইল কি আলাদা হবে? অ্যাডমিনের প্রোফাইল আর কাস্টমারের প্রোফাইল জি জি। একসাথে করতে পারেন, প্রোফাইল আলাদা করার দরকার নেই, আপাতত একসাথে করে ফেলাই প্রোফাইল। মেনটেন করবো কিভাবে কাস্টমারকে লগ ইন কে ভিতর থেকে মেনটেন করবো? ইয়াতে ওর তো নিয়ে সেটা যাবে, এখানে গেলে মনে করেন আপনার এই যে মনে করেন চেঞ্জ পাসওয়ার্ড, অ্যাডমিন ঢুকলেও এখানে নিয়ে আসবে, ইউজার ঢুকলেও এখানে নিয়ে আসবে। এভাবে আপনার যদি তারপরে যখন কাস্টমার প্রোফাইল অর্ডার প্লেস করবে তখন ওইগুলা আলাদা পেজ বানাইতে হবে। কাস্টমারটা যদি অর্ডার প্রেস করে, হ্যাঁ জি জি অর্ডারের জি। জন্য তো আলাদা ওগুলোতে কার্ড পেজ বানাইতে হবে, কি কি যেন আছে আপনারা বলেন তো, কার্ড পেজ আছে, চেক আউট পেজ আছে, ঠিক আছে। ওগুলো আলাদা বানাইতে হবে। তারপর এই আর কি। আর কাস্টমার উইশ প্রোফাইল লিস্ট। যে ছবি টবি যেগুলি এডিট করতে চান ওগুলো আপাতত এক পেজে করলেই হবে, অ্যাডমিন কাস্টমারের প্রোফাইলের স্ট্রাকচার সেম রাখলেই হবে। আচ্ছা, আমাকে এখানে ঢুকতে দিচ্ছে না, এটা কারণ কি? তাই লাইনটা কিন্তু বুঝি নাই। যে এটা কি সেশন যদি ইউজার এটা সেট করা না থাকে হ্যাঁ, এবং সেশনের টোকেনের নাম যদি কোডম্যান 53 না হয়, না অথবা হয়। ইউজার রোল যদি কি হয়, অ্যাডমিন না হয়, তাহলে তুমি একে বের করে দাও। হেডার লোকেশন, লোকেশন কই তো দেন নাই, কার কার কাছে পাঠাইবেন? ওখানে ফার্স্ট পেজে এটা পাঠাইবেন না নাকি? হ্যাঁ, হোম পেজে পাঠিয়ে গেছি, হোম পেজে পাঠিয়ে গেছি। এই যে এখন আমি যাচ্ছি অ্যাডমিনে, এই যে আমাকে বের করে দিচ্ছে। আর যদি আমি এই কোডটা না দিই, হ্যাঁ, তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। ওই অ্যাডমিনে রাখছে, কিন্তু একটু আগে কি করতেছিল, এই কোডটা দেওয়ার পরে ও আমাকে এই যে বের করে দিচ্ছে। তাহলে ওখানে খালি লোকেশন ডাবল ডট দিয়ে স্ল্যাশ দিলেই বার করে দিব। ডাবল ডট স্ল্যাশ মানে কি এক ফোল্ডার উপরে নিয়ে যাবে? আমি যে অ্যাডমিন ফোল্ডারে আছি এক ফোল্ডার উপরে নিয়ে আসছি, এই হ্যাঁ, ইন্ডেক্স কিন্তু ডট পিএইচপি ফাইলে রান করে দিচ্ছে। এটা কোন ফাইলে নিয়ে গেছে, যে ইন্ডেক্স ডট পিএইচপি ওই এটা? প্রথমে এই ফাইলে নিছে, এই ফাইলে হ্যাঁ। নেওয়ার পর ও আবার পেজেস এর মধ্যে নিছে, পেজেসে যাওয়ার পর পেজেস আহ, এর মধ্যে একটা ইন্ডেক্স হ্যাঁ, ডট পিএইচপি ফাইল আছে, ওটা রান হয়ে গেছে। হ্যাঁ, এটা দেখতে চাইছিলাম। ঠিক আচ্ছা, আছে। কিন্তু সমস্যাটা আমার ওইটা পাপটা করলাম কি বলেন? লগ ইন করলাম, লগ ইন এর মধ্যে কি দোষ বলেন? সেশন ইউজার, তাই না? টোকেন CMBD 257, আর এটা কি ইউজারই লেখা আছে, তাই না? আরে কই গেলে অ্যাডমিনের ইন্ডেক্স ডট পিএইচপি, সেশন ইউজার, সেশন টোকেন ইকুয়াল টু, এটা টোকেনে মনে হয় সমস্যা হয়েছে। আচ্ছা, আগে এই পেজে আসি, দেন হচ্ছে গিয়ে লগ ইন যাইতো একটু, আবার লগ ইনটা কই গেছে, লগ ইন ডট পিএইচপি। টোকেন তো আলাদা করেই লিখছি, একসাথে লিখিনি। CMBD 257, CMBD 257, সেশনের মধ্যে যদি ইউজার থাকে এবং সেশনের মধ্যে টোকেন যদি ওইটা থাকে, আবার এই যে রোল ইজ ইকুয়াল টু অ্যাডমিন না হয়,
নট ইকুয়াল টু দিচ্ছে, তাই না? এটা খুঁজিয়ে রেখেছে কোড মান বিটে পাবজি, একদিন দিয়ে দিই, তাও বের করে দেয়। সেটুকু দিয়ে দিলাম জান। আরে এতক্ষণ পরে আমি বুঝতে পারছি কি হয়েছে। আমি বলি, কি ব্যাপার হয় না কেন? সেশন নিয়ে যখনই কাজ করবেন একটা ফাংশন দিয়ে দেবেন, সেটার নাম কি? সেশন স্টার্ট। এইবার দেখি আসেন হয় কিনা। এইখানে হচ্ছে কি আমি অ্যাডমিনে দিলাম, এই চলে আসছে, চলে এসেছে। তার মানে এই তিনটা শর্ত পূরণ করলে তখনই অ্যাডমিন প্যানেলে ঢুকতে দিবে, নয়তো বের করে দিবে। আর সেশন আমার স্টার্ট আরেকটা দেওয়া হইলো? হ্যাঁ, সেশন স্টার্ট এই ফাংশন দেওয়াতে খালি। স্যার আর জানি কাজ জানি কি ভুলে গেছি। সেশন স্টার্ট। সেশন সেশনের স্টার্টে কাজ হচ্ছে আমি সেশন নিয়ে কাজ করব, তখন সেশন স্টার্ট দিয়ে নিতেই হবে, নয়তো কাজ করবে না। তো এই যে এগুলা সেশন কেমনে তাহলে কাজ করলো, কারণ ওগুলা এই যে উপরে হেডার ডট পিএইচপি একটা ফাইল আছে, সেই হেডার ডট পিএইচপি ফাইলে আমি সেশন স্টার্ট দিয়েই রাখছি, কিন্তু হুম। অ্যাডমিনে তো আর হেডার ডট পিএইচপি ইনপুট করিনি, এই সেশন স্টার্ট আলাদা করে দেওয়া লাগছে। ওকে। এরপরে কি করতে পারি, এরপরে একটা কানেকশন নেই, কানেকশন বলি মাই এসকিউএল আই আন্ডারস্কোর কানেক্ট, কানেক্টের ভিতরে লোকালহোস্ট রুট ইউজার নেম ফাঁকা, রুট সরি রুট লোকালহোস্ট রুট পাসওয়ার্ড। আচ্ছা, আমার পাসওয়ার্ড এদেরকে বলি ডাটাবেজের নাম ভুল দিচ্ছে, হ্যাঁ ডাটাবেজের নামটা নিয়ে আসি। Okay, এটা হচ্ছে আমার ডাটাবেজের নাম। তো এটা ভুলে বলে গেছে। যদি কানেকশন না হয় তাহলে তাকে বের করে দাও, তাই না? জি স্যার, আচ্ছা, এই তাহলে তিন সেভ নাম্বার ডাটা লাইনে, ফাংশনটা আমার লাগতে পারে, হ্যাঁ বলেন। 3 নম্বর লাইনে যে ডাটাবেজের নাম তো ভুল দিয়েছেন, কোডম্যান 257। এটা টোকেন, এটা টোকেন, ওহো। হুম। এটা সেশনের মধ্যে জিনিস। আর এটা হচ্ছে আমার বুঝতে ডাটাবেজের পারছি। নাম। বলি কানেকশন না হলেও তুমি ওকে পাঠাই দাও। এখন কোথায় ডাটাবেজ পাঠিয়ে দিব? কানেকশন পাঠাবে না, এখন ওইখানে আটকাই দিবে, শেষ। মানে এখানে আর কাজ করবে না। আপনার হচ্ছে গিয়ে এখানে যদি আসি অ্যাডমিনে, সবকিছু ঠিকঠাক আছে। এখন মনে করেন কোনো কিছু ভুল দিচ্ছে, হ্যাঁ, রুটের জায়গায় পুট দিয়ে দিলাম, তাই দিলাম, এই যে দেখেন কি আসছে, ইরোর দিচ্ছে, তাই না? এবং আমার আর কিছু আসছে, আর কিছু আসবেও না, কারণ হচ্ছে গিয়ে এই জিনিসটা এখানে ডাই হয়ে গেছে, মানে শেষ, আর কিছু রান করার দরকার নেই। এটা হচ্ছে ইয়ের কাজ। আপনি যখন আবার রুট দিয়ে দিবেন তাহলে আর ওটা কোডটা রানও হচ্ছে না, আমার কিছু ডাইও হচ্ছে না। তো মাইস্কুলের কানেকশন যদি ইরোর দেখা দেয়, হ্যাঁ, তাহলে ডাই দিয়ে দেওয়াই ভালো, যাতে হ্যাকাররা সুযোগ কম পায় বা পেজটা রান করতে না দেওয়া যায়। এখন হচ্ছে সিকিউর ডাটা নামে একটা ফাংশন নিছে, এটার মধ্যে হচ্ছে তিনটা ফাংশন নিছে, একটা হচ্ছে ট্রিম, স্ট্রিপ স্ল্যাশেস, এইচটিএমএল স্পেশাল চার্স, এগুলো আগেও নিছি, তাই না, যাতে আমার ফর্মের ডাটা গুলা সেভ থাকে। ওকে, এইটা গেল পিএইচপির কোড, এখন তো আমার একটু এইচটিএমএল কোড করা লাগে, তাই না? এইচটিএমএল করার জন্য আমি একটু আমার ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটের নাম হচ্ছে আপনার বুটস্ট্র্যাপের ওয়েবসাইট, getbootstrap.com।
আমার মনে হয় আজকে আমার কোনো নেট স্লো কাজ করতেছে। ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশনের মধ্যে আমি হচ্ছে যে এই সেকেন্ড কোডটা কপি করে ফেলি যাতে আমার বুট স্টেপের কোডগুলো এখানে কাজ করে। ইন্ডেক্স ডট পিএইচপি তে এসে আমি এখানে এটা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পর এই যে এটা দিলাম। ওকে, আমার বুট স্টেপ রেডি। হ্যাঁ, এখন এখানে বডি আসে। টার্গেট হচ্ছে বডির মধ্যে একটা অ্যাডমিন প্যানেল বানানো। হ্যাঁ, তো অ্যাডমিন প্যানেল বানানোর জন্য আমি এখানে অ্যাডমিনের ভেতরে একটা ফোল্ডার নিই যেটার নাম নেই আর হচ্ছে এটা কিসের সিরিয়াল কম্পোনেন্টস। নিয়েছিলেন বুটস্ট্র্যাপে? হুম হুম, বুটস্ট্র্যাপের ভালো করে ওয়েবসাইট খেয়াল। থেকে আছে। আরে বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকে এইটুকু কপি করলে হয় সেকেন্ড হয়েছে। ও ইনক্লুড আচ্ছা বুটস্ট্র্যাপ সিএসএস, এটা কপি করে নিয়ে এসেছি। আচ্ছা। এখন টার্গেট হচ্ছে কি আমার এই কম্পোনেন্টের ভিতরে আমি দুইটা ফাইল, একটা নাম নিয়ে হচ্ছে কি সাইডবার ডট জেএসএক্স। জেএসএক্স কেন, আমি কি রিয়াক্ট করতেছি? পিএইচপি সাইডবার ডট পিএইচপি, আরেকটা নিয়ে নিয়ে কি নেপবার ডট পিএইচপি, এরকম কিছু তো নেই। ওকে, পিএইচপি বানান ভুল দিছি তাই না? শুরুতে একটা নেপবার কপি করে নিয়ে আসি বুটস্ট্র্যাপ দিয়ে। এই যে নেপবার নামে একটা কম্পোনেন্ট থাকার কথা আসছে। লোড হইতে টাইম নেয়। এ কি হ্যালো, অবস্থা? আমার কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, ঠিক আছে। ভাবছি বাইরে গেছে নাকি। না, আমার এখানেই মনে হয় নেট স্লো। যে একটা পেজ এটা কয়েক সেকেন্ডের মধ্যে লোড হয়ে যাওয়ার কথা, এইটাই কয়েক মিনিট লাগলো। এক মিনিট না, 30 সেকেন্ডের মতো লাগলো মনে হয়। আচ্ছা, এইটা হচ্ছে আমার নেপ বার। হ্যাঁ, এটা আমি কপি করে নিয়ে যাই, এটা মানুষ করবো একটু পরে। আমি এখানে আসি, আসার পরে আমি নেপ বারের মধ্যে এই জিনিসটা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর সবার আগে যেটা দেখলাম আমার ফর্মটা লাগবে, ফর্মটা পার। দেন আমি কি দেখলাম, ইউএলএলআই আছে, ঠিক আছে। আর ড্রপ ডাউনটা লাগতে পারে এর ভিতরে, ডিসেবলটা লাগবে না। হ্যাঁ, নেটবার তো আমাদের আসিলই। এটা অ্যাডমিন প্যানেলের ব্যাপার, এখানে আলাদা কিছু দেখাবো। হ্যাঁ? এখানে আমি বলে হচ্ছে গিয়ে পিএইচপি রিকোয়ার ওয়ান্স কম্পোনেন্ট নেটবার ফোল্ডার উপরে না, এই ফোল্ডারের ভিতরে কম্পোনেন্টস, তার ভিতরে নেটবার দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে আমাদের এরকম ভাবে ই করে না, ফাইল দেখায় না, তাহলে সেন উম, মানে ভালোভাবে করা যায়। আই হাই, দেখায় না কন্ট্রোল কেন? স্পেস টিপলে দেখাবে। কন্ট্রোল স্পেস টিপবেন, দেখবেন যে শো করবে। কন্ট্রোল এস। স্পেস স্পেস। স্পেস। ও আচ্ছা। আচ্ছা, আসেন এটা মানুষ করে ফেলি। হ্যাঁ, কিভাবে মানুষ করা যায়? নেটবার দিছে তো, নেটবারটা দেখেন যদি যাই একটু, এখানে হচ্ছে নেটওয়ার্কটা একটা ডিবের মধ্যে আছে, সেটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড। এটা শুধু কন্টেইনার নিয়ে নি। ওকে, দেন যেটা করতে চাচ্ছি, এই ড্রপ ডাউনটা নিতে চাচ্ছি। এখানে বলানো হচ্ছে গিয়ে দেখেন মার্জিন স্টার্ট, মার্জিন এন্ড অটো আছে। হ্যাঁ, এটাকে আমি বলি মার্জিন স্টার্ট অটো। এমএস দিলাম, অটো মানে ওই পাশে ছেড়ে দেবো। এটা থাকলো। আর এই যে হচ্ছে নেটওয়ার্কটা, এটা আমি রাখতে চাচ্ছি না, নেটওয়ার্ক ব্র্যান্ডটা রাখতে চাচ্ছি না, কি আরো ছোট হয়ে আসতো তাই না? তাহলে হোম লিঙ্ক এগুলো থাকলো, এগুলো পরে আমি ডিজাইন করা লাগতে পারে, এডিট করা লাগতে পারে। এখানে হচ্ছে প্রোফাইল টোফাইল ওই পেজ গুলো লিঙ্ক দেওয়া যেতে পারে।
আপাতত মূল কাজগুলো আমি করি, সেটা হচ্ছে গিয়ে নেপার নেকবার বিজি বডি টার্টারি এরকম কিছু আছে, তাই না? বিজি ডাক দিয়ে দিই। এবার দেখেন নেপারটা কালো হয়ে গেছে। এর মধ্যে এসে বললাম হচ্ছে নেপারটা, তাহলে লেখাগুলা সাদা হয়ে গেছে। এই বুটস্ট্র্যাপে নেভার ডার্ক দিলে পরে টেক্সট গুলা সাদা আসে, আর কি কোনো কারণ আছে বিপরীত হয়? ওকে বলতেছেন হচ্ছে নেপারের ব্যাকগ্রাউন্ডটা ডার্ক, সেই অনুযায়ী তুমি আমাকে নেপারের ভেতরে যে কন্টেন্ট আছে এটা সাজাই দাও। ও, বুঝতে পারছি? হুম, বুঝছি। একটু wait। স্যার আপনি মিউট হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, একটু ওয়েট। আচ্ছা ঠিক আছে, আসেন। আমি একটা সাইড বার নিতে চাচ্ছি, হ্যাঁ, অ্যাডমিন প্যানেল একটা সাইড বার থাকে না, সাইড বার নিতে চাচ্ছি। এটা কি করতে পারি? আমি সিএসএস করতে পারি, বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারি, কোনটা দিয়ে করবো? বুটস্ট্র্যাপ দিয়ে সিএসএস করা দিয়ে করেন। কঠিন হয়ে যায়, সিএসএস দিয়ে করি বেটার, তাই না? হুম। আচ্ছা, তাহলে এই অ্যাডমিনের ভিতরে একটা ফাইল নিয়ে নিই। এর নাম কি সিএসএস নিয়ে নেবো, স্টাইল হ্যাঁ, নেন। ডট সিএসএস। ডট সিএসএস। আচ্ছা, তো এই ফাইলটা আমার এখন এখানে লিঙ্ক করা লাগে। কোথায় লিঙ্ক করা লাগে? ইন্ডেক্স ডট পিএইচপি তে। তাহলে এখানে লিঙ্ক করি। এই লিঙ্ক করতেছি আমরা কম্পোনেন্টের ইন্ডেক্সের ভিতরে না? অ্যাডমিনের ইন্ডেক্সের ভিতরে, অ্যাডমিনের ভিতরে একটা ইন্ডেক্স আছে, সেটা দেখুন। না, এটা তো দেখা যাচ্ছে কম্পোনেন্ট, কম্পোনেন্ট, আরে না, এই যে মাউস করে ওই যে পাশেই তো অ্যাডমিন লেখা আছে কিন্তু ফাইলটা। বাম পাশে তো দেখতেছি কম্পোনেন্টে কম্পোনেন্ট। যে, এই যে কম্পোনেন্টের ভিতরে দুইটা ফাইল আছে, ওগুলো আলাদা। আমার মেইন ফাইল হচ্ছে ইন্ডেক্স। যে কম্পোনেন্ট হাইড করলাম, দেখেন ইন্ডেক্সটা নষ্ট হয়, ইন্ডেক্সটা হ্যাঁ, যেমন আছে সেমনই আছে। কম্পোনেন্টের ভেতরে নেই ইন্ডেক্স, কম্পোনেন্টের পাশে ইন্ডেক্স, কম্পোনেন্টের ভেতরে আছে হচ্ছে নেম বার, সাইড বার। আচ্ছা। এখন যেটা করতে চাচ্ছি এখানে, কি করা যায়? নেম বারটা আসলাম, একটা সাইড বার নেই, সিএসএস টা লিঙ্ক করছি, তাই না? সিএসএস লিঙ্ক করছি। এখন এখানে আমি একটা আহ ডিভ নেই, মনে করেন কন্টেনার ফ্লুইড নেব, এটা পাই। অথবা এখানে নর্মালি নিয়ে নেই প্যানেল, প্যানেলের ভিতরে আমি এখানে নিয়ে নিয়ে হচ্ছে গিয়ে সাইড বার, সাইড বার একটা নিয়ে আরেকটা নিয়ে নিয়ে হচ্ছে গিয়ে মেইন কন্টেন্ট। আচ্ছা, সাইড বারের মধ্যে আপাতত এগুলো আমি কল করি কোথায়? সিএসএস এ। সিএসএস এ এসে বলেন, আপনি তো সিএসএস এর এক্সপার্ট, নিয়ে নিই একটা উইথ 100% নিয়ে নিই, হ্যাঁ। হুম। বলি মিনিমাম, কমপক্ষে হাইট কমপক্ষে 100 VH, ধর বেশি লাগলে আরো বেশি হইতে পারে, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। প্যানেলের ভিতর কি আছে? আহ একটু আগের ফেলে যাই। প্যানেলের ভিতর আছে স্লাইড বার, স্লাইড বার লিখে দিচ্ছি, দেখছেন? আবার হচ্ছে সাইড বার। তো এই সাইড বারটা কপি করে, কপি করে এখন আমি হচ্ছে গিয়ে এখানে এসে বলি হচ্ছে গিয়ে এটা হচ্ছে সাইড বার। সাইড বারে কি করি? একটা ওয়েট দিয়ে কত দিয়ে দিই? 250 দিয়ে দিই, 250। আরে আমাকে তো এআই দিয়েছিল, ওটা নিলেই তো পারতাম, টাইপিং কষ্ট বাইচে যায়। পজিশন ফিক্সড, টপ লেফট, হাইট 100% দিছে, ব্যাকগ্রাউন্ড দিছে, আচ্ছা। ওভারফ্লো দিব, যে
ওভারফ্লো কি ওভারফ্লো ওয়াই হিডেন? ওয়াটার, ওভারফ্লো ওয়াই ওয়াটার দিয়ে দিলাম। এই চলে আসছে। কিন্তু উপরে উঠে গেছে। হুম। আবার ওভারফ্লো মনে হয় দেখা লাগবে না অনেক। প্রবলেম হচ্ছে ওর একটা হাইট আছে, হ্যাঁ, কি আছে, ওর একটা হাইট আছে। ওই হাইটের ভেতরে কন্টেন্ট গুলো যদি ক্রস হয়ে যায়, যাতে আমি স্ক্রল করলে পাই জিনিসগুলো, হ্যাঁ। ও পাশে ফিক্সড অবস্থায় আছে, এর জন্য এই যে ফিক্সড আছে দেখছেন, পজিশন কি দেওয়া আছে, ফিক্সড আছে, কই গেল? আর উপরে হচ্ছে 3 নাম্বার লাইনে এই যে 100 VH, হ্যাঁ। এটা দ্বারা তো মানে মাঝখানে বোঝায় না না, হাইট। স্ক্রিনের সমান হাইট বোঝায়, স্ক্রিনের সমান হাইট। হ্যাঁ হ্যাঁ, সিলেকশন। আচ্ছা, এখানে নেম পরে একটা কাজ করি, নেম পরে একটা ক্লাস দিয়ে দিই, ক্লাসের নাম দিয়ে দিই হচ্ছে গিয়ে ফিক্সড। এটা কোন ফাইলে? এটা নেম নেম পারে। পার ফাইলে। বাহ, চলবে, নাইস। এখন কি হলো? এটা গেল একটা। হ্যাঁ, ওই যে উপরে চলে আসছে, ফিক্সড আছে, টপে আছে উপরে। ফুল উইডথ দিলেন পাশের আর কালার, উপরে চলে। বুটস্ট্র্যাপের ক্লাস দিছে, ফুল ফিক্সড। এটা বুটস্ট্র্যাপের। এটা কালারটা যদি ধরতে পারতাম ভালো হতো, কালারটা কি এখানে দিছে? কালার তো অবশ্যই থাকবে। পাই না খুঁজে। কালার জিলে ধরেন। কালার জিলে এক্সটেনশন নাই। এক্সটেনশন ইউজ করি না, ওই যে ক্রোম ইয়া হয়ে যায়, কি বলে, স্লো হয়ে যায়, এর জন্য আহ, ভাল লাগে না। একটা কাজ করে এখান দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা না দিই, হ্যাঁ, সাইড বারে যাই, সাইড বার ডট পিএইচপি তে কোনো কাজ করছি, করিনি, পরে করবো। ইন্ডেক্স ডট পিএইচপি তে এখানে যে সাইড বার যেটা আছে, হ্যাঁ, এবারে বলি বিজি ডাক। এই যে আমার যে ক্লাসটা আছে সিএসএস এর, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা আমি তুলে দিই। তাহলে এখন যদি আসি আমি, তাহলে দেখি কি হয়। সেম কালার। মিলে গেছে, হ্যাঁ, কালার মিলে গেছে। আচ্ছা, একটু ওয়েট করুন, একটু wait। ওকে। আচ্ছা, চলেন, আবার একটু দেখি, দুইটা কালার এক করছি যাতে দেখতে ভালো লাগে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখি সাইড বারে কিছু বাটন নিয়ে আসি, হ্যাঁ, সাইড বারে কি নিয়ে আসি। আচ্ছা, সাইড বার তো এইখানে আছে। সাইড বার যেটা করি, আমি সাইড বারটা এইখানে না দিয়ে আমি সাইড বার নামে একটা কম্পোনেন্ট দিচ্ছি, দেখছেন, এটা দিয়ে দিই। ওই কম্পোনেন্টটা এখানে লোড করে দিই, এতে লাভ কি হবে?
আর কোন ফাইল থেকে কোন ফাইলে গেছে অনেকে, প্রজেক্ট করতে তো দেখি 12টা বেজে যাবো। হুম, হুম, হুম। একটা আলাদা ফাইল নিছে সোজা বাংলা, কি একটা আলাদা ফাইল নিছে, ফাইলের নাম কি? সাইডবার ডট পিএইচপি, তাই না? ফাইলটা কোথায় আছে? ওইখানে কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার আছে, দেখছেন? সাইডবার ডট পিএইচপি, এখানে এক লাইনের কোড ছিল। কি কোড ছিল? এই যে এটা ছিল, এটাই নিয়ে আসছে এখানে। এই কাজ করে কিনা? হ্যাঁ, কাজ করে। কেন নিয়ে আসছি? কারণ এখানে এখন অনেক বড় কোড হবে। হইলে এই কি কি যেন দিছে দেখে তো, দেখছেন চলে আসছে। কিভাবে আসছে? এটা বুটস্ট্র্যাপের ক্লাস। ব্যাস। এটা এটা কোন থেকে আসলো? এই যে এটা সাইড বার। সাইড বার। এই সাইড বারটা আবার ওই যে ইন্ডেক্স ডট পিএইচপি তে যেটা বলতেছেন বুঝতেছেন না, কিছুই না, হ্যাঁ এই রিকোয়ার করে হুম দিচ্ছে। হুম। এখন যেটা করি, এখানে এত বড় সাইড বার না দিয়ে সুন্দর মতো করি আমার মতো, হ্যাঁ। এই প্রজেক্ট করতে অনেক দিন লাগবে, কারণ আবার রেসপন্সিভ করা ঝামেলা হুম, শেষ হুম। নাই। রেসপন্সিভ তো এমনি হবেই। এই কারণ ও কি? কারণ বুঝছি। বুটস্ট্র্যাপ দিয়ে করা হয়। আর অ্যাডমিন প্যানেল রেসপন্সিভ লাগে না। কারণ অ্যাডমিন প্যানেল বুঝায় যে এটা কম্পিউটার দিয়ে ইউজ করবে, মোবাইল দিয়ে অ্যাডমিন প্যানেল ভালো হয় না। তাহলে তো নর্মাল রেসপন্সিভ করাই লাগবে, নাহলে ওর হুম, একজন থাকবে এক মাথায়, আরেকজন থাকবে আরেক মাথায়। আচ্ছা, এখানে প্রোডাক্টস এরকম আছে, ঠিক আছে, সমস্যা নেই। যেটা করতে চাচ্ছি, আহ এটা নিব, মিল দেখায়, ভাল দেখায় না, তাই না? হ্যাঁ, একটু সুন্দর করে সাইজ করা লাগবে। কালারটা একটু সাদা দেওয়া লাগবে। কেমনে দিব সাদা? ওই যে ওখানে ডার্ক লিখলে হবে, নেভ বা ডার্ক। নেপ বা নেপ, এই ক্লাসটা দিয়ে দেখবো, দেখি তো হয় কিনা। এখানে শুধু নেপ আছে, তাই না? এটা দিয়ে দিলাম, হুম। নেপ বা নেপ দিয়ে দিই, হ্যাঁ। ও, সুন্দর হয়ে গেছে, দেখছেন? তাহলে নেভ বা এখন নেভ দিলেন তো প্যাডিংটা দিয়ে, সাদা হইলো। হ্যাঁ, আর বুট ওই স্টেপ করে রাখছে। ওই জায়গায় না আমরা হ্যাঁ, দিলাম হলো কি জান দিছি, নেভ বা ডার্ক। ডার্ক নেপ বা ডার্ক দিছি যাতে ওই যে ব্যাকগ্রাউন্ড সাদা হয়। নেপ বা নেপ দিছি, টেক্সট সাদা এমনি হয়েছে। সাদা হয়ে গেছে। দুইটাই কাজ করে। হুম, আচ্ছা। তাহলে এখন হচ্ছে এই যে প্রোডাক্ট আছে না, প্রোডাক্টে আমি কি করতে পারি? প্রোডাক্টের উপর মাউস ছিল একটা সাইড বার আসে, এরকম কিছু বানাইতে পারি। তা এই সাইড বারের টেক্সট গুলো আর একটু সামনের দিকে আসলে ভালো হলেন না, কারণ আমাদের তো একটা কন্টেনার আছে, কন্টেনারের ভিতরে থাকবে না। কন্টিনিউ এই সাইডে রাখবো, এখানে প্রোডাক্ট গুলো রাখবো বা ডিটেলস রাখবো। আর একটু ছোট করতে বলতেছেন না বড় করতে বলতেছেন? মানে আর একটু ডান দিকে, মানে কন্টেনার যেমন এই যে বাম দিকে আমাদের এই ড্রপ ডাউন পর্যন্ত একটা মাপ আছে না, এই পাশে তো ওরকম একটা নির্দিষ্ট মাপ থাকবে, যেমন উইথ হলো 1140 থাকে না কন্টেনারে একটা ও উইথ। আচ্ছা, 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 আচ্ছা। না, এইটা হচ্ছে আমি এইটা নির্দিষ্ট রেখে দিছি। বাকি যত জায়গা আছে পুরোটা এই কন্টিনিউ থাকবে, ডিভাইস ওয়াইজ, ঠিক আছে। আচ্ছা। এটার মধ্যে কি নেওয়া যায়? এটার মধ্যে একটা ইয়ে নিয়ে নিবো, নিতে পারি। প্রোডাক্টস মধ্যে একটু ড্রপ ডাউন করা যায়।
কিভাবে করা যায়? যে নেভ বারের মধ্যে আছে, দেখেন ড্রপ ডাউনের সেক্টর, নেভ আইটেম ড্রপ ডাউন। এটা আমি যদি প্রোডাক্টসে দিয়ে দিই, হ্যাঁ, সেট করে এই প্রোডাক্টসে, তাহলে কি হবে? ড্রপ ডাউন আসছে, ক্লিক করলে কিছু আসছে, তাই না? তার লাভটা কি হবে? এখানে এখন আমি প্রোডাক্টস লিখে দিই, লিখলাম অ্যাকশন ট্যাকশন থাকলে ওই যে এটা বাদ দিয়ে দিই, এটা আমার লাগবে না, হ্যাঁ। ড্রপ ডাউনের ব্যাকগ্রাউন্ড কালারটা মানে অ্যাডজাস্ট হয় নাই ভালোভাবে। ড্রপ ডাউনের ব্যাকগ্রাউন্ডটা হুম। উপরে চলে যায় সেটা বলতেছেন? না না, মানে কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা মানে অ্যাডজাস্ট হয় নাই বেশি। সাদা, সাদা হয়ে হ্যাঁ। গেছে। হ্যাঁ, থাকুক, এটা সিএসএস দিয়ে ডিজাইন করতে পারবেন আপনি, পারবেন না? এই কোনো এখানে করা ব্যাপারই না, যাবে না ক্লাস বুটস্ট্র্যাপ ধরে দিয়ে? বুট স্টেপে হ্যাঁ। বাজে দেখায় না? হুম। একটু বাজে দেখায় একটু মনে হয়, দেখি তো হয় একটু কিনা। সাদা, সাদা একটু কমাই দিলে মনে হয় ভালো হবে, বা অন্য কোনো। আগে দেখি চুলে কাজ করে কিনা। আগে হ্যাঁ, একটু সরষে, তাই না? একটু সরষে আর হচ্ছে গিয়ে বলতে, তাহলে বিজি কি ট্রান্সপারেন্ট দিয়ে দিব? এই দেখাই জানো, দেখছেন কি করলেন? হুম। বিজি প্রাইমারি দিয়ে দিই, ঠিক আছে? এটা সাদাটা ভাল লাগে না নাকি? এটাও তো ভালো না, মানে একটু কম সাদা দিলে মনে হয় ভালো হইলেনি, সাদার ভিতরে একটু, তাহলে সিএসএস মেরি স্টাইল দিয়ে মানে সেকেন্ডারি। হম, এগুলো ডিজাইনের দিকে আপাতত নজর না দিই, তারপরে আপনি যত চাচ্ছেন দিলাম। বিজি মিউটেড আছে, কম সাদা একটু, হ্যাঁ। হুম, তাই কি? আচ্ছা, চলবে না। হুম, একটু কম তা সাদা। দেখলাম তো, অনেক কিছু দেখলাম। হুম। কি মার্জিনটা দিব? হুম। না দিলে একদম বরাবর আসে, ওটা খারাপ হয় না। হুম, হুম। তো এটার মধ্যে একটা নিয়ে নিয়ে হচ্ছে আমার নতুন প্রোডাক্ট অ্যাড করবো, হ্যাঁ। আর প্রোডাক্ট দিয়ে ওকে। দিই। আরেকটা হচ্ছে আমি সব প্রোডাক্ট গুলো দেখবো। প্রোডাক্টস এর মধ্যে অ্যাড প্রোডাক্টস, অল প্রোডাক্টস, তাই না? নতুন নতুন পেজ তৈরি করে এরপরে এটা কানেক্ট করবো। আচ্ছা, ওয়ার্ডার্সটা করে ফেলেন, হ্যাঁ, ওয়ার্ডার্স তো সেম। ওয়ার্ডার্সটা একটার মধ্যে থাকলে হয়, প্রোডাক্ট মাল্টিপল পেজ লাগতে পারে, অর্ডার এক পেজে হয়ে যাবে। সেটিং, ইউজার, এগুলো আপাতত রাখলাম। প্রবলেম হচ্ছে আমি ড্যাশবোর্ড কেন দেখতে পাচ্ছি না? ড্যাশবোর্ড কি উপরে পড়ে গেছে? তাই তো, ড্যাশবোর্ড মনে হয় ইয়ের নিচে পড়ে গেছে নাকি? হুম, এর নিচে ওই পড়ে গেছে, নেটবার, তাই না? ওটা তো কি দরকার আছে নেটবারের? ড্যাশ। সেটা হচ্ছে ইন্ডেক্সড পিএইচপি। একবার আসছে, একটা কাজ করি, এটা আগে দিয়ে কোনো লাভ হয় নাকি দেখি। লাভ হয় না। প্যানেলে একটু সিএসএস আছে, হ্যাঁ।
সাইড বারে পজিশন কি দিচ্ছে ফিক্স, যে রেঞ্জে 100 দেওয়া, 1000 দিয়ে রেখেছে, তাও লাভ হয় কিনা, তাও তো হয় না। যে রেঞ্জে যদি নাই দিই, মার্জিন দিয়ে নিচে নামাই দেখবেন নাকি যে গেল কনে? প্যারিং দিয়ে দিই, হ্যাঁ, উপরে নিচে 200 পিক্সেল, ডানে বায়ে 0। আবার না তো, এই ড্যাশবোর্ড আসছে, হয়েছে। উপরে যেহেতু পেজে ইনক্রিজ চললো। তারপরেও বেশি উঠলো না। হুম, হুম, হুম। এবার দিয়ে দিলাম ড্যাশবোর্ড। মনে হয় নেটের সমস্যার কারণে পিডিএন থেকে দেরিতে আসছে। হ্যাঁ, এটাও হইতে পারে। তাহলে তুই প্রোডাক্ট অ্যাড করা লাগবে, হ্যাঁ। লিখে এখানে একটা পেজ বানায় ফেলে, যে পেজের নাম কি, অ্যাড প্রোডাক্ট। কম্পোনেন্টের ভিতরে। ইন্ডেক্স ডট পিএইচপি তে যা যা রাখছি, এটা একটা কাজ করি, যে হেডের উপরে যা পার্ট আছে সেগুলো একটা অংশ নিয়েছে, যেটার নাম দিই কি, হেডার ডট পিএইচপি। আর এই যে এবারে ভাগ ভাগ করে নিলে তো ঝামেলা হয়ে যায়। প্রজেক্ট করবেন না, খালি ইরোর খাই। ভাগ ভাগ করে নিলে তো ওই পার্টটুকু আলাদা থাকলো, তাহলে পরে যদি আবার চেঞ্জ করা লাগে, ফাইল কল ডট। বডি ইন্ডেক্স ডট পিএইচপি তে দেখি, এখানে পিএইচপি ব্লক নেই, বলে আর কিউ আই আর রিকোয়ার ওয়ান্স, কে রিকোয়ার ওয়ান্স করি এই ফোল্ডারের ভেতরে, এরর ডট পিএইচপি। একইভাবে নিচে যেটা আছে স্ক্রিপ্ট সহ, এটা কই নিয়ে যাই, ফুটার একটা ফাইল নিয়ে, হ্যাঁ, বুঝে দিন কেমন নিলেন, কি জন্য নিলেন, ফুটারের মধ্যে দিলেন কি জন্য? যাতে মাথাটা আমার নষ্ট হয়ে যায়। ইন্ডেক্স ডট পিএইচপির কোডটা শর্ট হয়ে যায়। নয়তো এখন এই যে এই কোডগুলো এখন আমি কোথায় নিব, ওই যে আমাদের নতুন ফাইল আছে না অ্যাড প্রোডাক্ট, এইখানে নিয়ে নিলাম। এখন এইখানে আইনে যদি আমার ওই উপরের এতগুলা কোড আবার পেস্ট করা লাগে, দেখছেন কতগুলা কোড, ফুটারের এই কোডগুলা আরো কোড থাকবে, আবার পেস্ট করা লাগে, তাহলে শুধু শুধু আমার এই ফাইলটা বড় হয়ে যায়। এই কোডগুলো আলাদা করে রাখছে, যেগুলো কমন, বারবার অন্য ফাইলে ইউজ হয়, সেগুলো আলাদা করে রাখবেন। হম। এই যে নেভ বার, সাইড বার, এগুলো শুধু শুধু দরকার ছিল। কি জানি। তো মেইন কন্টেন্টের ভিতর কি বলে, আসলে সিএসএস নেই। মেইন কন্টেন্টের মধ্যে বলে প্যানেল আছে, সাইড বার আছে, প্যানেলের একটা হাইট উইড হাইট দিছে, প্যানেলের ভিতরে বলে ভাই তোমার ডিসপ্লে ফ্লেক্স, না, মেইন কন্টেন্ট নেই। মেইন কন্টেন্টের ভিতরে কি বলে, মার্জিন লেফট 250 পিক্সেল, প্যাডিং, ট্রানজিশন, এটা। মার্জিন লেফট কেন 250 পিক্সেল দিচ্ছে, কারণ এর উইড আছে, যেটা আছে না 250, ওই জায়গাটা যাতে ছেড়ে দেয়, এর পরে যাতে শুরু হয়, এর জন্য এটা দিচ্ছে। উম, তাহলে আসেন আমরা যেখানে অ্যাড প্রোডাক্ট আছে না, এটার মেইন কন্টেন্টের ভিতরে যাচ্ছে স্টু নিয়ে বলি অ্যাড প্রোডাক্ট, দেখি কাজ করে কিনা।
নেট বারে তো আমার, সরি, সাইড বারে তো লিঙ্কটা করে দিতে হবে, তাই না? এটা কি অ্যাড প্রোডাক্ট, তাই না? এই ফোল্ডারের ভিতরে ডট। ফোল্ডারের উপরে উঠে হুম। অ্যাড প্রোডাক্ট পিএইচপি ডট একটা হবে, কারণ মেইন ইন্ডেক্স ফাইল উপরে আছে, তাই না? সবাই চলেন দেখি প্রোডাক্টে যাই, অ্যাড প্রোডাক্ট দিব। আসছে, অ্যাড প্রোডাক্ট আসছে, কিন্তু আমার ওইটা নাই। ওটা কই, কোথায় হারালো মেইন কন্টেন্টের ফাইলটা? হ্যালো নাকি জানি আসে, একটা। মেইন কন্টেন্টে একটা কাজ করি, প্যাডিং 20 দিছি না, উপরে নিচে 202 পিক্সেল দিয়ে, ডানে বায়ে 20 পিক্সেল দিয়ে, হ্যাঁ? এই আসছে। প্যাডিং কম হয়ে গেছিল। 40ও কম, 60 দিয়ে দিই। 60ও কম লাগে, 80 দিয়ে দিই এটা। বাহ, এবার চলে। উম, তাহলে অ্যাড প্রোডাক্টের এখানে এখন কি লাগে, একটা জাস্ট ফর্ম লাগে, তাই না? অ্যাকশন নিলাম, মেথড নিলাম, প্রোডাক্টে মনে হয় ইমেজ আছে, মেথডটা পোস্ট দিলাম। যেহেতু ইমেজ আছে, এখানে ইঙ্ক টাইপ দিতে হবে। ইঙ্ক টাইপ মাল্টিপার্ট ফর্ম ডেটা, এটা দিতেই হবে, কারণ যেহেতু ইমেজ দিলাম। একটা ফোল্ডার এটা দিলে নেই, কি হবে? তাহলে ইমেজ ফাইল আপলোড করা যাবে না, তো যাবে না। এটা কিসের জন্য নিলেন? ইন টাইপ নাকি এটা? ইঙ্ক টাইপ, এটা হুম। ছাড়া ইমেজ সাবমিট করবেন, দেখবেন পিএসপির কাছে ইমেজ চায় না। ইমেজ। ইমেজ, ইমেজ, হ্যাঁ, প্রোডাক্টের ও, ইমেজ ইমেজ থাকবে না নেওয়ার একটা। জন্য। হুম, আচ্ছা। মাল্টিপার্ট ফ্রম ডাটা, এটা ফর্ম কি? ডেটা, এটার ভ্যালু, এটা শুধু এটা টেক্সট নির্দিষ্ট হইতে কি? পারে। হ্যাঁ, এটা ফিক্সড, কিচ্ছু করার নেই। আচ্ছা। এই চার সাজেস্ট করে না কেন? মাল্টিপার্ট ফর্ম ডাটা হচ্ছে কি ইমেজের জন্য। এখানে যতদূর মনে পড়ে 3 ধরনের টাইপ ছিল, শুধু টেক্সটের জন্য একটা টাইপ ছিল, ইমেজের জন্য একটা টাইপ ছিল, আর একটা ভুলে গেছি। তো সবসময় যে ইঙ্ক টাইপ তখনই লাগে যখন আমার ইমেজটা আপলোড করা লাগে, এছাড়া ইমেজ আপলোড হয় না। উম, আমি তো ডাটাবেজে যেতে চাচ্ছি, ফিল্ড গুলা কি আছে দেখতে চাচ্ছি। প্রোডাক্টের কোনো ফিল্ডই নেই, প্রোডাক্টের ফিল্ড কি নেওয়া যায়? এই প্রোডাক্ট। টেকটাই নিয়ে নে। প্রোডাক্টস। তার একটা নতুন প্রোডাক্ট নিয়ে নে, নতুন টেবিল নিয়ে নে, যার নাম নিলাম কি প্রোডাক্টস। প্রোডাক্টস এর একটা আইডি থাকলো, ওইখান থেকে নাম কপি করি, তাহলে ভবিষ্যতে হেল্প হবে, হ্যাঁ? এটা নেমটা কি, নেম, প্রোডাক্টের নেম থাকলো, প্রোডাক্টের একটা প্রাইস থাকলো, প্রোডাক্টের একটা ডেসক্রিপশন থাকলো, আর প্রোডাক্টের একটা ইমেজ থাকলো। তাহলে এখানে নতুন ফাইল অ্যাড করি, এর নাম হচ্ছে ইমেজ। আর প্রোডাক্টের একটা কি বাটন, না এটা লাগবে না আমার। আইডিটা ইন্টিজার, নেমটা ভার্কার দিই, প্রাইসটা ইন্টিজার থাকলো, ডেসক্রিপশনটা ভার্কার না, স্ট্রিং এর মধ্যে যে টেক্সট দিয়ে দিই, টিনি টেক্সট বা টেক্সট দিয়ে দিই, যাতে বড় লেখা নিতে পারি। ইমেজটা ভার্কার থাকলো, আইডিটা হচ্ছে 11 সংখ্যা দিয়ে দিই, নামটা 255 দিয়ে দিই, প্রাইসটা 11 সংখ্যা দিয়ে দিই, ডেসক্রিপশন বড় নিব, 255 দিতে পারি। ইমেজটা, ইমেজটা যেমন আছে তেমনই থাকলে ইমেজটা 255 দিয়ে দিই। আর আইডিটা এই যে অটো ইনক্রিমেন্ট দিয়ে দিলাম, যে এটা অটোমেটিক কাজ করে। ওকে, দিলাম সেভ।
বাহ, আমার ইয়া রেডি, কি বলে, প্রোডাক্ট টেবিল রেডি। এবার আসেন ফর্ম সাবমিট করলে এই প্রোডাক্টস এর ডাটা যাবে, এই কাজটা করি দেখি হয় কিনা। কিন্তু আমার মনে পড়লো আমার তো ইয়া লাগবে, কি লাগবে, টোস্টার লাগবে, তাই না? জি স্যার, ওই যে বলেন। প্রজেক্ট করতে আমার একটু সমস্যা হয়েছিল যে ওই যে রেজিস্টারে যে আমরা করলাম না, চেক বক্স নিয়ে আসলাম। হুম হুম আপনি তো ওইটা ডিস ডিস দিছিলেন, আমারটা হুম দিস দেওয়াই নাই, পরে চ্যাট জিটিপি দিয়া হুম দিস ইভেন্ট আর কি কি জান দেওয়া হয়েছে। ওহো, তারপর কাজ পার্থক্যটা কি? করছে? কাজ করছে কাজ কিন্তু করছে? দিস দেওয়া নাই। হ্যাঁ করছে। কাজ করলে আপনারটা দিছে হইলো, আমারটা দিছে হয় নাই। হম, কোড দেখতে হবে তবে, হ্যাঁ, কোড দেখতে হবে তাহলে। এমনি মনে হয় আপনাদের সাপোর্টে মানে নতুন লোক রাখা হয়েছে, বা পিএইচপি টিচার মানে সলভিং এর ইয়া রাখা হয়েছে, পিএসপির দেখা লোক আনতে নাই। পারলা? নাই, না, আমির খান নামে একজন আছে একজন নতুন শুধু দেখলাম। মানস্ট্যাকের। আমির খান নামে একজন দেখলাম যে, আবির খানি, ওইটা হচ্ছে মানস্ট্যাকের ডেভেলপার। ওহো। পিএসপি তে আপনার এই ভিডিও মাঝে মাঝে দেখে, দেখে সাপোর্ট টাপোর্ট দেয়। বুঝিস না, আমি ভাবছি পিএইচপি হ্যাঁ, ডেভেলপার বুঝি। না। অন্য ব্যাচের সাপোর্ট দিছে তো এর জন্য বললাম। আচ্ছা, যাই হোক। আমারও কিছু মানের ভিডিও দেখা লাগবে। আচ্ছা, যাই হোক। তাহলে আপনার কোডটা আমি দেখবো না, আপনি আমাকে একটু এখনই মেসেঞ্জারে পাঠায় রাখেন, হ্যাঁ, ওই যে ওই কোডটুকু, জাভা স্ক্রিপ্টের কোডটুকু, আচ্ছা, আমি যদি ক্লাস শেষে আচ্ছা, তখন আচ্ছা। দেখবো না। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে টোস্টারটা অ্যাড করতে চাচ্ছি, হ্যাঁ। এটাকে ওপেন করছি ভিএস করে, আমার তো এখানে ওপেন আছে, দূর, অ্যাডমিনটা ক্লোজ করি। এই যে মেইন যে হেডার আছে এটা, যে এখানে টোস্টার করি, এই যে টোস্টার স্ক্রিপ্ট টোস্টার, টোস্টারের সিএসএস স্ক্রিপ্ট সব কপি করি, কপি করে আমার এখানকার যে হেডার আছে হেডারে দিয়ে দিই। টোস্টটাতে একবার লিঙ্ক করছি, আর একবার করা লিখবো। ওই যে ইয়া হেডার যে আলাদা করছি, সমস্যা তো এই জায়গায়, একই ও, হেডারে হবে? যে ইউজারের হুম, যে হেডার ফাইলটা আছে না, আর এই যে এটা আমার অ্যাডমিন প্যানেলের হেডার ফাইল, দুটো আলাদা করছি। ঠিক আছে। ওকে, তাহলে এক প্রোডাক্ট হেডে যে গিয়ে হচ্ছে কি হেডার কম্পোনেন্ট, ঠিক আছে, এটা সিম্পলি নিয়ে নিই, এখানে নেমটা কি অ্যাড প্রোডাক্ট, তাই না? তাহলে এখানে পিএসপি ব্লক নিয়ে ওখানে অ্যাড প্রোডাক্ট নিয়ে কাজ করি। হ্যাঁ, এই দিয়ে দিয়েছে সাজেশন কাইডে দিছি, আহারে দেখি আগে কি দিছে। ইস, যদি অ্যাড প্রোডাক্টে হয়, ওই যে আমি সিকিউর ডাটা যা যা দিই সব দিছে, দেওয়ার পর ওই যে ফাইল নিছে, হ্যাঁ, ফাইল নিছে, আগে দেখি কোডটা ভালো দিছে নাকি, ইনসার্ট ইনটু প্রোডাক্ট, মুভ আপলোডেড ফাইল দিছে, হ্যাঁ দিছে। ওকে, কোডটা ভালো দিছে, কিন্তু কোডটা আমার একটু মানুষ করা লাগবে, মানুষ করা লাগবে, একটু আচ্ছা বুঝাই দিই স্যার, আপনাকে, হ্যাঁ। বলেন। আমিও একটা বিএস করে যে ট্যাব 9 এআই লাগাছি, ইনস্টল হ্যাঁ, করছি, কিন্তু এরকম সাব দেখায়, ইন্টার দিয়ে হয় না তো, মানে লেখা তো বসে না। আপনি কিভাবে ও, বসালেন? ট্যাব দিতে হয়, ট্যাব, ট্যাব। ট্যাব, ও, ট্যাব সাব দেওয়া লাগে। হুম, আমি ইন্টারে এটা ট্যাব দিয়ে নেন, কোথায় এসে। ট্যাব নেন, তাহলে ও, কাজ করতেছে আপনার ভালো। হ্যাঁ। আচ্ছা, এখানে আমি লাইন বাই লাইন বোঝাই, হ্যাঁ, এটা কি ধরছি কিছুই না, এই ঘর থেকে ডাটাটা নিয়ে এসে
এখানে ভরছে। একটু এখানে পিছনে। মূল কোড হচ্ছে এটা, মূল কোড হচ্ছে এটা যে $_ পোস্ট মানে নেম আর নামে এর একটা আগে, ঘর এর আছে, আগের ইম্পোর্ট গুলো ফিল্ড তো আছে। এগুলো সিকিউর করে দিছে। হ্যাঁ, তারপর হচ্ছে সিকিউর করছে। এটাও কি করছে, মাইস্কুয়েলের জন্য সিকিউর করছে, করে নেমের মধ্যে রাখছে। এখন আপনি প্রথম প্রথম যদি বুঝতে সমস্যা, আমি যখন নতুন শিশু তখন কি করতাম জানেন, এগুলো কিচ্ছু লিখতাম না, সরাসরি এটা দিয়ে দিতাম। ঝামেলা আর কি হুম, যত কমায় ছোট করে শেখা যায়। আর যদি যখন এরকম হলে প্রফেশনাল বেশি ভালো হবেন লাগে। তখন এরকম করবেন। হ্যাঁ, সিকিউর হলো আর কি জিনিসটা। এই সিকিউর করে দিতে আরো কোড বেশি দেখা যায়, আরো মাথা নষ্ট হয়ে যায় বেশি। হুম, হুম, হুম। না, ছোট করে শিখেন শুরুতে, আমি করলাম সিকিউর, আপনি পরে ছোট করে শিখেন। আচ্ছা, ডেসক্রিপশন, কানেকশন, রিয়েল এস্কেপ স্ট্রিম, সিকিউর ডাটা। আচ্ছা, এগুলো আসছে। ডেসক্রিপশন আসছে, ইমেজটা দেখেন, এটা কিন্তু $_ ছিল, কিন্তু ইমেজটা কি ইউজ করছে দেখছেন, $_ফাইলস ইউজ করছে। স্যার, টেম্পোরারি এই ইমেজ ফর্মটা, কেন ইউজ করে? হ্যাঁ, বলেন বলেন। এই ফর্মটা ছোট করে করেন, এই সিকিউর করার দরকার নাই, এই ফর্মটাই শুধু। তাহলে আমরা দুই উপরেরটা মেথডই ভুলে ভালোভাবে যান, শেখা হবে নি। উপরেরটা ভুলে যান, উপরেরটা হচ্ছে যে ছোট করে যায় কথা, আর এইটা করে একই কথা, আপাতত ভুলে যান, এই তো মাথায় থাকলেই হবে। $_পোস্ট, $_প্রাইস, $_ডিসক্রিপশন। আর এগুলা হচ্ছে আচ্ছা, গিয়ে আপাতত ভুলে যান, এগুলা ডাজন্ট ম্যাটার। এটা হচ্ছে মূল জিনিস, $_পোস্ট ডিসক্রিপশন। আর এই যে এইটা এখান দিয়ে বোঝার চেষ্টা করেন, এখানে কিন্তু সিকিউর টিকিউর কিচ্ছু নাই, সরাসরি কল করছে। কি কল করছে? এই যে হুম, নেম লিখছেন না, তার মানে ইউজার কি নামে ফাইলটা আপলোড করতেছে। আর টেম্পোরারি নেমটা কি একটু বলি, আপনি যখন ফাইল আপলোড করবেন, আমি মনে ফাইল আপলোডের একটা ক্লাস নিয়েছিলাম আপনাদের, তাই না? মনে করে দেখেন, বলছি সরাসরি আপনার ফোল্ডারে যাবে না, একটা টেম্পোরারি হুম। জায়গায় যাবে, মনে করছে? হ্যাঁ, তো ওই হ্যাঁ, হ্যাঁ, মনে টেম্পোরারি পড়ছে। জায়গার নামটা ধরার জন্য এই টেম্প নেম। অ্যাকচুয়ালি কাজটা কি করতে হবে, টেম্পোরারি নামটা ধরে তারপর আমি আমার ওই নামটার সাথে মিক্সড করে আমি যে ফোল্ডারে রাখতে চাচ্ছি সেই ফোল্ডারে নেব। আমার কি অ্যাসেস ফোল্ডার কি এক ফোল্ডার উপরে? অ্যাসেস নামে কোনো ফোল্ডার আছে? না। নাই তো। এটা হচ্ছে অ্যাডমিন, এটা কম্পোনেন্ট পেজেস। তাহলে যেহেতু অ্যাসেস নামে কোনো ফোল্ডার নাই, তাতে বিপদ হয়ে যাবে। ও ইমেজ পাথ অ্যাসেসে পাঠানোর চেষ্টা করবে এবং দেখবে যে অ্যাসেস নামে কোনো ফোল্ডার নাই, তখন সে কান্নাকাটি করবে যে আই হাই কি করছো, নাই তো। তাহলে আমি পাথটা এখান থেকে তৈরি করে রাখি, হ্যাঁ। যদি এখানে কোডিং এর মাধ্যমে তৈরি করা যায়, আমি ওই ভেজালে যাইতে চাচ্ছি না। একটা ফোল্ডার নিয়ে নিলাম কি অ্যাসেটস। এই অ্যাসেটস ফোল্ডারের ভিতরে একটা অ্যাসেট, আমি আমি বিভিন্ন টেমপ্লেটে দেখছি তারা খালি অ্যাসেটস নিছে। অ্যাসেটস এর মেইন কারণ কি, মানে ফোল্ডার অ্যাসেটই খালি নিয়ে। অ্যাসেটের মধ্যে সাধারণত আপনার ইমেজ, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এগুলা ফাইলগুলা রাখে অ্যাসেটস এর মধ্যে। ইমেজের মধ্যে ইমেজ আইএমজি। এখানে কি ছিল, ইমেজ, অ্যাসেস, অ্যাসেস এর পর ওই যে ফোল্ডারটা নিয়ে আসি, অ্যাসেস এর মধ্যে কি ইমেজ, তাই না? আমার অ্যাসেস ফোল্ডার কই এখানে, এটা আবার একটা নতুন ফোল্ডার নেই, ইমেজেস। সেই ইমেজেস ফোল্ডারের ভিতরে আবার কি একটা নতুন ফোল্ডার নিচ্ছে, প্রোডাক্টস। ঠিক আছে, ইমেজ ফোল্ডার ভেতরে একটা নতুন ফোল্ডার নিলাম কি প্রোডাক্ট। তা এই প্রোডাক্টস এর মধ্যে আমার কাজ করতে হবে, হ্যাঁ। এই প্রোডাক্টস এই যে দিয়ে দিছে না, এই যে অ্যাসেটস এর মধ্যে ইমেজ, ইমেজের মধ্যে প্রোডাক্টস, তারপর আমি যে ইমেজটা নিয়েছি, যে নামে নিয়েছি সেই নামে আমার পাস করতে হবে, হ্যাঁ। এটা হচ্ছে ইমেজ পাথ। সমস্যা হচ্ছে একই নামে দুইটা ইমেজ হলে ও এখন আবার একটা ক্যারেক্টার রিপ্লেস করে ফেলবে, এটা আমি চাচ্ছি না, একই নামে দুইটা ইমেজ হোক। তাহলে এখানে একটা নতুন নাম নিয়ে নিই, হ্যাঁ। তাহলে এই যে দেখুন ইমেজই রাখছে ও, সমস্যা নেই, আমিও ইমেজই রাখলাম। এর আগে কি দিয়ে দিছে, টাইম দিয়ে দিছে। সময় তো সবসময় ইউনিক হয়, তাই না? সময় যেহেতু ইউনিক হয়, তাহলে এই যেহেতু আমি নামের আগে সময় দিয়ে দিচ্ছি, তার মানে আমার ইমেজটা না মিলার চান্স বেশি। নামের একটা ইমেজের নামের সাথে আরেকটা ইমেজের নাম মিলবে না। এতে লাভ কি হবে, যখন আপনি ইমেজটা আপলোড করবেন, কি নামে দুইটা ইমেজ হয়ে গেলে কি বলছে, একটা ইমেজ আরেকটা আই ইমেজকে রিপ্লেস করে ফেলবে, তাই না? একটা মুছে যাবে আরেকটা চলে আসবে, একই নামে দুইটা ইমেজ হয়ে গেলে। একই ফোল্ডারে দুইটা একই নামে ফাইল রাখার চেষ্টা করে দেখেন, হয় না কিন্তু।
দেখছেন কি এটা? জি, হয় না। একটা হলে হয় না। দেখছি। তো ওইটাই ঝামেলা হবে যে আপনি নতুন ইমেজ আপলোড করবেন, একই নামে পুরাতন ইমেজ চলে যাবে। তো ওইটা আমি চাচ্ছি না, এর জন্য আগে টাইম দিয়ে ইমেজের নামটা ইউনিক করে নিলাম। আচ্ছা, মুভ আপলোডেড ফাইল দিয়ে কি করছি, ওই যে পার্টিকুলার এই যে টেম্পোরারি ইমেজ দেখছেন, এই যে টেম্পোরারি ইমেজটাকে ধরে ওই যে আমার নতুন ইমেজের নামের সাথে মিলায় এই ইমেজ পাথটা যেখানে তৈরি করছে, মানে যেখানে, সেটা হচ্ছে পাঠাই দেবো যে অ্যাসেস ফোল্ডারের ভিতরে ইমেজ প্রোডাক্টস, তারপরে এই ইমেজটা কি যে আমার ইমেজ ফাইলের নামটা এখানে পাঠিয়ে দিলাম। দেন আমি প্রোডাক্টস টেবিলের মধ্যে নেম, আরেকবার প্রাইস, আরেকবার। ডেসক্রিপশন, ইমেজ। কোনটা বলেন, বুঝিনি। ওই 12 নম্বর লাইন। মুভ আপনার ইমেজ। 12 নম্বর লাইন এটা পাঠিয়ে দিচ্ছে, এইটাই আসল কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ইমেজ টেম্প কমা দিয়ে ইমেজ টেম্পোরারি পাথ। ইমেজটাকে ধরে আমরা ওই যে ইমেজ পাথ যেটা তৈরি করছি, যে এই হ্যাঁ, ইমেজের ঠিক নাম আছে। সহ এখানে পাঠিয়ে দিচ্ছি। হুম। এইখানে একটা ইমেজ ঘর আছে, হ্যাঁ। এই ঘরটা কি শুধু নাম, তাই না? হ্যাঁ, ঠিক আছে, নাইস। নামটা ধরে ডাটাবেজে পাঠিয়ে দিলাম। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে গিয়ে সাকসেস দিবে টোস্টারে। আর যদি ঠিক না থাকে তাহলে হচ্ছে গিয়ে ইরোড দিবে। স্যার, 13 নম্বর লাইনটা ফুল ফুল বুঝান। এটা কোয়েরি, কোয়েরি রান করছি ক্রুড কানেক্ট অপারেশনের করলাম সময়। সমানে তাহলে কোয়েরি রান করছি ক্রুড অপারেশন, মনে আছে? ডাটাবেজে ডাটা সেন্ড করছি, বলছে কি পুরো প্রজেক্ট জুড়ে আমি ক্রুড অপারেশন করব, এইটা ক্রুড অপারেশন একটা পার্ট। আহ, তথ্যটা ডাটাবেজে পাঠাইছি, আর কিচ্ছু না। কি করছি, আমার একটা ডাটাবেজ আছে না, মাইস্কুয়েল, ওই হুম। ডাটাবেজে এই তথ্যটা সেন্ড করছি যে ইনসার্ট ইনটু প্রোডাক্ট। এর মধ্যে কি নাম দিছি, প্রাইস দিছি, ডেসক্রিপশন দিছি, ইমেজ। এগুলো কি আন্দাজে লিখছি না, এগুলো হচ্ছে আপনি এখানে আসেন দেখেন পাবেন, এই যে নেম পাইছেন, ডাটাবেজে প্রাইস পাইছেন, ডেসক্রিপশন পাইছেন, ইমেজ পাইছেন। এই ঘরে কি কি ডাটা যাবে এটা যে ভেরিয়েবলের মধ্যে আছে, নেম, প্রাইস, ডেসক্রিপশন, এটা পাঠিয়ে দিছি। তো এই লাইনটা বুঝতে গেলে ওই যে টোটাল কথা, প্রজেক্টটা ভালো মতো বুঝতে গেলে আপনার ক্রুডটা একটু ক্লিয়ার থাকতেই হবে। দরকার হয় যে নেক্সট ডে আসার আগে আপনি আবার একবার ক্রুডটা প্র্যাকটিস করেন। ওকে। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট ডাটাবেজে ডাটা সেভ করছি। তো এই যে অ্যাড প্রোডাক্ট কোয়ারি, এটা যদি হয় তাহলে এই যে ইফ, যদি ইফ এইটার ভিতরে অ্যাড প্রোডাক্ট কোয়ারি, মানে এটার ভিতরে কোনো ইরোড যদি না পাও তাহলে এটা ইকো করে দাও। এলস মানে ইরোড পাইছে, মানে ওটা ফলস রিটার্ন করছে, তখন এটা দিয়ে দাও, যে ইরোড দিয়ে দাও। দেখি হয় নাকি কিছু, হইলে ভালো, না হইলে পরে করবো না। আগে একটু ইয়া করে নি, এটা ডিজাইনটা ভালো দেখাচ্ছে না। এটা কি মেইন কন্টেন্টের ভেতরে করছি? হ্যাঁ, মেইন কন্টেন্টের ভেতরে আমি একটা কাজ করি, বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করি, হ্যাঁ। আচ্ছা, এটা একটা ডিভনিক কন্টেইনার বুটস্ট্র্যাপের কিন্তু। হ্যাঁ, বুটস্ট্র্যাপ পারলে ভালো, না পারলে মনে রেখেন বুটস্ট্র্যাপে হুম। নর্মালি সবকিছু কন্টেইনারের জি ভিতর ভাই, থাকে। এগুলা সহজ। রো, রো এর ভিতরে আমি একটু ছোট করতে চাচ্ছি, এর জন্য বুটস্ট্র্যাপে নিলাম। কল এমডি 6 দিয়ে পার্ট দিলাম, 6। একটু ছোট করার জন্য এই কাজটা করছি, হ্যাঁ? বা 5 করে দিতে পারি, আগে দেখি কেমন দেখায় সিক্সটা। 6 বেশি বড় লাগলে 5 করে দিই। পরে ওই যে হেডিংটা ছাড়া নিয়ে নিছি। দেখি এখন কিছু হয় কিনা। এই যে ছোট হয়ে গেছে, দেখছেন? এই যে ঠিক হুম। আছে, 5 করা লাগবে না, নাকি বলেন? একটু কালারিং করলে, দরকার ডেকোরেশন করলে। একটা বর্ডার দিয়ে দিই, রাউন্ডেড দিয়ে দিই কোনাগুলো, শ্যাডো দিয়ে শ্যাডো দিই দিয়ে একটা। দেন। এটা প্যাডিংও লাগতে পারে না, তো কাজে দেখায়, এটা প্যাডিংও দিয়ে দিই, ইফোর্ট দিয়ে দিই। অসাধারণ। চলে। দেখি কাজ করে কিনা। একটা প্রোডাক্ট নেই, কি প্রোডাক্ট নেওয়া যায়? মনে একটা করেন ঘরে প্রোডাক্টের নাম মোবাইল। নিলাম মোবাইল মোবাইল। ফোন দেন, S20 আলট্রা। আই iPhone 16 দিয়ে দিই। প্রাইস দিই 2 লাখ নাকি 1.10 হাজার, ওই যে ডলারে দেন। বেশ। ডলার না, এটা নাম্বারে যাবে, আরে ডলার দিলে আমার সাজাইতে হবে, ওই যে ফ্রন্ট এন্ড সাজাইতে হবে। এখানে নাম্বারে যাবে, কারণ বলছি কি, এই যে দেখেন এখানে এই যে প্রোডাক্টস এর মধ্যে প্রাইসের টাইপটা কি দিছি, ইন্টেজার। ঠিক আচ্ছা, আছে।
কিন্তু আপনি ডলার ডলার নিলে দেখাইতে মানে পারবেন না যে ডলার নিতে পারবেন, মানে হচ্ছে গিয়ে শুরুতে ডলার দিয়ে দিতে পারেন ফ্রন্ট এন্ডের কাজ হিসাবে, হ্যাঁ। উম, উম, আর এখানে ডেসক্রিপশন দিয়ে দিই, আইফোন 16 Pro is a is the best phone in the world নাকি, জি। ব্র্যাকেটে লিখে দিই in Apple's dream। কিভাবে ফোটা কোন থেকে আসলো? এই যে ঘরে লাল বাতি জ্বলে আবার। ও, ওদের আমারই গ্রামারলি এক্সটেনশন। আমার লিখেছি। এটুকু দিলাম, এবার একটু ইমেজ ডাউনলোড করে নিই, হ্যাঁ। iPhone 16 Pro Max, এ একই রকম দেখতে হবে সব, আলাদা কোনো লাগে আগের আইফোন থেকে? আলাদা কিছু আইফোন লাগে না, দেখি তাই নাই না? বেশি, কারণ আইফোন বলে ভালো না। আইফোন কি চালানো বলেন? বলে খুব কঠিন, কঠিন না, বলে। অ্যান্ড্রয়েডের মতো না, কিন্তু ভালো কোয়ালিটি নিয়ে মানে কোনো সন্দেহ নেই। উম, চলুন সবাই দোয়া করি যাতে এটা প্রোডাক্ট অ্যাড হয়। প্রোডাক্ট বিসমিল্লাহ অ্যাডেড হচ্ছে। সাকসেসফুলি। ওয়াও ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক। দেখি টাস্টিক হয়েছে কিনা, প্রোডাক্টসে যাই। হ্যাঁ, প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। যেহেতু প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, নেক্সট ক্লাসে আমরা এই প্রোডাক্ট গুলা এডিট করব, ডিলিট করব, এই কাজগুলো করা লাগবে, হ্যাঁ। ওকে। এই যে প্রোডাক্টের নামটাও চেঞ্জ করে রাখছি। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আজকে আর নিতে চাচ্ছি না, হ্যাঁ। বৃহস্পতিবার দেখা হবে, বৃহস্পতিবার না তো বুধবার, তাই না? আর জি হচ্ছে কি জি আপনার ইয়াটা মাস্ট করে রাখেন, ক্রুড অপারেশন না বুঝলে আমি আবারও বলতেছি প্রজেক্ট নিয়ে কিছু বুঝবেন না। ক্রুড অপারেশনটা একটু প্র্যাকটিস করুন, হ্যাঁ। আচ্ছা, ভিডিও অফ করে দেন একটু, ই করি। আচ্ছা ঠিক আছে, ভিডিও আপ করে কি হবে?